ভালো কথা, কিন্তু আগেই বলছি তখন থেকেই 10ই মুহররম নয়, তার অনেক অনেক আগ থেকেই 10 মুহররম শুরু হয়েছে। আসুন আমরা কারবালার প্রান্তর ঘটনাগুলো শুনি। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তে কিভাবে শহীদ করা হয়েছে এই বিষয় নিয়ে আমরা ইতিহাসে যেটা জানতে পারি যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের মৃত্যুর পর কিন্তু খলিফা হয়েছিলেন। কে খলিফা হয়েছিলেন? আল্লাহ রাসূলের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পর খলিফা হলেন। খলিফা মানে প্রতিনিধি, অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছিলেন। একবারেই ফুলফিল যেটা কথা সেটা হচ্ছেন তিনি রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। খলিফা নিযুক্ত করা হয়েছিল, তিনি রাষ্ট্র চালাচ্ছেন গোটা পৃথিবী। তিনি তখন রাষ্ট্র ক্ষমতায় বসে তিনি দেশ চালিয়েছিলেন। কথা বোঝা গিয়েছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র চালালেন, তারপরে যখন তিনি পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যাবে, তখন দেখা গেল এক পর্যায়ে তার পূর্বে তিনি বলেন যে আমি অর্থাৎ তিনি যখন মৃত্যুবরণ করার পূর্বেই তিনি বললেন তোমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফার আসনে বসাবা, অর্থাৎ তাকে রাষ্ট্রীয় প্রধান বানাবে। কাকে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর 2 বছর 6 মাস রাষ্ট্র চালাচ্ছেন, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় খলিফা যখন নিযুক্ত করা হলো, তিনি 10.5 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টি বছর? 10.5 বছর।